আরো একবার বোঝা গেল কেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম শুনলেই এত রেগে যান এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে শুভেন্দু অধিকারী সবসময়ই ভরা হাটে যেভাবে তার হাঁড়িটা ভেঙে দিচ্ছেন, সেটা আর নিতে পারছেন না। আর সেই জন্যই এত ফলস কেস, এত পুলিশ, সিআইডি সবকিছু লাগিয়ে যে করে হোক আষ্টে পৃষ্ঠে শুভেন্দুকে বাঁধার আপ্রাণ চেষ্টা বলে বারবার অভিযোগ উঠেছে। আজকেও তার অন্যথা ঘটল না। আসলে 2011 থেকে ঠিক এই বিরোধিতার পলিটিক্সটা করতে অভ্যস্ত নন মমতা ব্যানার্জি। সবসময় সেটিং অপোজিশন তো চায়, কিন্তু শুভেন্দু অধিকারী চোখে চোখ দিয়ে লড়াই করছেন এবং প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে এই সরকার যে কিভাবে ছিনিমিনি খেলার চেষ্টা করছে, কিভাবে এই রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে, সেই জায়গাটা তুলে ধরছেন এবং এই রাজ্যের মানুষের ঘুম ভাঙানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যদিও মানুষ এখনো জেগে ঘুমোচ্ছে, সেটা তার দুর্ভাগ্য, কিন্তু আজকেও তার অন্যথা হলো না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন আবার একটা ক্রেডিট নিতে। তিনি নাকি ফাটিয়ে রাজ্যটা চালাচ্ছেন এবং এই রাজ্যকে কার্যত উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন। ভারতের সর্বোচ্চ প্রাণী প্রোটিন উৎপাদক রাজ্য বাংলা, মমতার পরিসংখ্যানকে মিথ্যা বলে দাবি করে শুভেন্দুর কটাক্ষ নিজের ঢোল পেটাতে এবং শুধু কটাক্ষ করেই থেমে থাকেননি, একদম ডেটা ধরে ধরে কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে কিভাবে ঢপবাজিটা আসছিল মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এবং বাংলার মানুষকে এইটুকুনি তিনি বুঝিয়ে দিলেন, হে, এই যে 13 বছর যেখানে বলেছিলেন ডবল ডবল চাকরি, ডবল ডবল বেতন, উন্নয়নের জোয়ারে বাংলাকে ভাসিয়ে দেবেন, আগামী 300 বছরের না 500 বছরের কাজ করে ফেলেছেন, আসলে সেগুলো সবই ঢক্কানিনাদ। বাংলার হাতে জুটেছে বাটি, আর কিচ্ছু নয়। আজকে প্রথমেই একটি টুইট করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটার বাংলা করলে দাঁড়ায় যে মৎস্য পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রকের মৌলিক পশুপালন পরিসংখ্যান 2024-এর বার্ষিক প্রতিবেদন বেরিয়েছে। এবং সেখানে সেখানে তিনি লিখেছেন যে এটা জেনে আনন্দিত যে বাংলা ভারতের সর্বোচ্চ প্রাণী প্রোটিন উৎপাদক হয়ে উঠেছে, এমনকি উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যকেও ছাড়িয়ে গেছে। ভারত সরকার তো স্বীকার করেছে এবং সর্বজনীনভাবে বাংলার প্রশংসা করেছে। জিওআই এর সদ্য প্রকাশিত পশুপালন পরিসংখ্যান 2024 অনুযায়ী বাংলা এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদনকারী, যা জাতীয় উৎপাদনের 12.62% অবদান রাখে। দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হার রেকর্ড করেছে, অর্থাৎ জাতীয় গড় 3.78 এর বিপরীতে 9.76%। পোল্ট্রি খাতে ডিম উৎপাদনে আমাদের বার্ষিক বৃদ্ধির হার 18.07%, যা জাতীয় গড় 3.18%। এই সমস্ত অর্জন আমাদের উদ্ভাবনী নীতি ও কর্মসূচির প্রমাণ এবং আমাদের কৃষক ও উৎপাদকদের শক্তি নির্দেশ করে। বড় বড় কথা তিনি লিখেছেন। সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাজ্যে সিংহের ছানা অব্দি হয়ে যায়, আর সেখানে সামান্য মুরগিরা ডিম পারবে না, গরু দুধ দেবে না, তাই কি হয়? সুতরাং মাছ, মাংস, ডিম সবেতেই নাকি পশ্চিমবঙ্গ দেশের সেরা। দারুণভাবে রাজ্যটা চালাচ্ছেন, বাংলা ফুলে ফেপে উঠেছে। কিন্তু তিনি যে তথ্যগুলো প্রকাশ করেছেন, সেটা চোখে পড়েছে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর। তিনি একদম পরিসংখ্যান দিয়ে দীর্ঘ একটা পাল্টা টুইট করেছেন এবং ট্যাগ করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। করে তিনি লিখেছেন, ফের একবার সস্থানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অর্থাৎ ভারত সরকারের পশুপালন ও দুগ্ধবিদ্যা বিভাগ কর্তৃক প্রকাশিত মৌলিক পশুপালন পরিসংখ্যান BAHS 2024 থেকে বেছে বেছে এবং দুষ্টুভাবে উদ্ধৃত করে বাংলার জনগণকে বিভ্রান্ত করছেন। দুধ উৎপাদনের বৃদ্ধির হার সম্পর্কে বলতে গিয়ে তিনি সুবিধামতো উল্লেখ করতে ভুলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গ এমনকি প্রথম 10টি দুধ উৎপাদনকারী রাজ্যের মধ্যেও নেই, যেখানে উত্তরপ্রদেশ 387.8 লাখ টন, দেশের মোট উৎপাদনের 16.2%, রাজস্থান 347.33 লাখ টন, 14.5%, মানে দেশের মোট উৎপাদনের, এবং সেখানে পশ্চিমবঙ্গ 76.49 লাখ টন, একটি নগণ্য উৎপাদন 3.2% নথিভুক্ত করা হচ্ছে। অর্থাৎ এই সংখ্যার 20% কম। এখানে যে ঢপবাজিটা হয়েছে সেটা তিনি ধরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, দুধের ক্ষেত্রে তিনি আরো যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জনসংখ্যার জন্য মাথাপিছু দুধের প্রাপ্যতা প্রতিদিন 211 গ্রামের বিপরীতে উত্তরপ্রদেশে 450 গ্রাম প্রতিদিন,
রাজস্থানে 1171 গ্রাম প্রতিদিন এবং পাঞ্জাবে 1245 গ্রাম প্রতিদিন এবং সর্বভারতীয় গড় 472 গ্রাম প্রতিদিন। অর্থাৎ সারা দেশে যেটা অ্যাভারেজ করা হচ্ছে, সেখানে ছোট ছোট রাজ্যগুলো আছে, ধরুন সিকিম আছে বা উত্তর পূর্বের আছে, সেখানে একটু উৎপাদনটা কম হয়, সেই জন্য ওভারঅল দেশের অ্যাভারেজটা কমে যায়। কিন্তু তা সত্ত্বেও দেশের অ্যাভারেজ হচ্ছে 472 গ্রাম প্রতিদিন, সেখানে পশ্চিমবঙ্গের হচ্ছে 211 গ্রাম প্রতিদিন। পশ্চিমবঙ্গের স্থান রয়েছে 18তম স্থানে। এইভাবে তিনি মানে প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরেই বলেছেন। এর পরের যে সেগমেন্টটা তিনি বলেছেন সেটা ডিম নিয়ে বলেছেন। বলেছেন একই গল্প ডিম উৎপাদনেও বেশিরভাগ রাজ্য জাতীয় বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে রয়েছে। এমনকি মোট উৎপাদনের দিক থেকেও পশ্চিমবঙ্গ 11.37% সহ অন্ধ্রপ্রদেশ 17.85% এবং তামিলনাড়ু 15.64% সহ অনেক পিছিয়ে। জনপ্রতি ডিমের প্রাপ্যতার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ 164 ডিম প্রতি ব্যক্তি, তেলেঙ্গানার সেখানে 483টা, অন্ধ্রপ্রদেশের 479টা, তামিলনাড়ু 291টা, হরিয়ানা 283টা। এইভাবে আর কি পশ্চিমবঙ্গের অবস্থান রয়েছে। যে মাংস নিয়ে গর্ব করেছেন মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে বলছে এমনকি মাংসের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ 10.99% বৃদ্ধির হার সহ আসামে 17.93, উত্তরাখণ্ডে 15.63 থেকে অনেক পিছিয়ে রয়েছে। বছরে মাথাপিছু মাংসের প্রাপ্যতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হচ্ছে 13.06 কেজি প্রত্যেক বছর, অষ্টম স্থানে রয়েছে। তেলেঙ্গানা 29.21 কেজি, হরিয়ানা 22.86 কেজি, অন্ধ্রপ্রদেশ 20.09 কেজি, এমনকি ত্রিপুরা আমাদের থেকে অনেক ছোট্ট রাজ্য, মানে একটা জেলার সমানও হবে না, তারা হচ্ছে 14.48 কেজি প্রতি বছর। বাংলার মানুষ দেখেছে তোমার সব বিভাগই ব্যর্থ হয়েছো, তোমরা সব বিভাগই ব্যর্থ হয়েছো, তোমরা নিজের ডোল নিজে পেটাতে পারদর্শী, কিন্তু এই তথ্যের স্বাধীনতার যুগে আর কতদিন জনগণকে বিভ্রান্ত করতে থাকবেন, এই প্রশ্নটা তুলেছেন। খুব স্বাভাবিক ব্যাপার, মানে যেটা আমরা বারবারই দেখে এসেছি যে যখনই কোনো কেন্দ্রীয় রিপোর্ট আসে, প্রথমত তো ওই যখন নারী সুরক্ষা বা ওইসব ব্যাপারে আসে, তখন অর্ধেক সময়ই দেখা যায় যে পশ্চিমবঙ্গের তরফ থেকে সেই রিপোর্টগুলোই পাঠানো হয়নি। এবার যেহেতু কোনো রিপোর্ট পাঠানো হয়নি, সুতরাং সেখানে কোনো ক্রাইম হয়নি ধরে নিয়ে শূন্য করা হয়। এইভাবে তো জাগলারি করা হয় নাম্বারে, এবং সেগুলো অন্যান্য সেগমেন্টেও কিন্তু সেই একই জিনিস কন্টিনিউ হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে আলটিমেটলি যে তথ্যটা, যে পরিসংখ্যানটা আসছে, সেখান থেকে ওই পিক অ্যান্ড চুজ মানুষ তো অত পড়ে দেখবে না। বিশেষ করে যারা গ্রামীণ এলাকার মানুষ, 1000 টাকা 1200 টাকা নিয়ে যাতে দিন চলে, তাদেরকে একটা জিনিসই বোঝানো হচ্ছে দেখো পশ্চিমবঙ্গ কত এগিয়ে আছে। আর সেখানে একদম তথ্য ধরে ধরে শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিচ্ছেন যে ভারতের অন্যান্য রাজ্য থেকে তো অনেক পিছিয়ে আছে, কোথাও 8, কোথাও 18th, এইসব পজিশন তো পশ্চিমবঙ্গে সারা দেশের মধ্যে। এমনকি যদি অল ওভার ইন্ডিয়ার অ্যাভারেজ করা হয়, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে আছে। আর সেইটা কি এবার বলছেন মমতা ব্যানার্জি আমি ভারতবর্ষের মধ্যে সেরা, এটা নাকি কেন্দ্র সরকার মেনে নিয়েছে। এইখানেই বিভ্রান্তি শুরু হয়েছে। কিন্তু প্রশ্নটা এটা নয়, এই জিনিস দিনের পর দিন হচ্ছে, শুভেন্দু অধিকারী এটা তুলে ধরছেন। কিন্তু এবার বিজেপি যদি সত্যি এই রাজ্যে কিছু করতে চায়, এইটা শুভেন্দু অধিকারী তুলে দিচ্ছেন, তার দায়িত্ব সেখানে তিনি করে দিচ্ছেন। বাকি বিজেপি নেতাদের কিন্তু এগুলো নিয়ে নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। ওই ঘরে বসে হোয়াটসঅ্যাপ বিপ্লব, ফেসবুক বিপ্লব করলে হবে না। এই যে এই তথ্যগুলো বার করেছেন, এর জন্য তো রীতিমতো পরিশ্রম করতে হয়েছে মাননীয় বিরোধী দলনেতাকে। আর পরিশ্রমটা কিন্তু মাঠে মারা যাচ্ছে যখন বিজেপির অন্যান্য নেতারা এইটা নিয়ে কোনো রকম কিছু করছেন না। এই যে তথ্যটা আজকে তিনি বার করে দিলেন, আজকে এই যদি বিজেপির একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে আপার লেভেল অব্দি সবাই ঝাঁপিয়ে পড়তো, রাস্তায় মিটিং মিছিল হতো, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতো যে দেখো কিরকম ভাবে ঢপবাজি চলছে, তাহলে বোধহয় কিছু হতো। বাংলার মানুষকে এই তথ্যগুলো দিয়ে বিরোধী দলনেতা জাগ্রত করার চেষ্টা করছেন, কিন্তু বাংলার মানুষ যে জাগছে না, হ্যাঁ বাংলার মানুষের কিছু দোষটা আছে, কিন্তু সব দোষটাও আবার তাদের নয়। যারা ওই দিন আনা দিন খানা খাওয়া মানুষ, তারা কিন্তু এত কিছু বোঝে না। এই সব ঢপবাজি এখন চলছে, যখন ভোটের মরশুম আসবে তখন এইগুলোই একদম সভা সমিতিতে মাইক বাজিয়ে বড় বড় করে প্রচার হবে, বড় বড় ওই ফ্লেক্স, ওইসব যেগুলো তৈরি করা হয় প্রচারের জন্য, কোথা থেকে টাকা আসে সে তৃণমূল কংগ্রেসই জানে। যাই হোক, সেখানে এগুলো বড় বড় করে ছাপানো হবে, আর মানুষ এগুলো দেখে প্রভাবিত হবে, ভোট দেবে, তার উপর 1000 টাকা 1200 টাকা আছে। সুতরাং এই জায়গাটাকে কমব্যাট করতে হলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে কাজটা করছেন, বিজেপির বাকি টিমকেও কিন্তু তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করতে হবে। আমি দেখছিলাম বিভিন্ন জায়গাতে
আরে শুভেন্দু তো তৃণমূল থেকে এসছে, আবার কবে তৃণমূলে ফেরত যাবে। এইসব কথাও কেউ, কেউ প্রচার করছেন। আবার তারা দাবি করছেন তারা নাকি বিজেপি করেন। সত্যিই তারা বিজেপি করেন? নাকি তৃণমূলের চর হয়ে বিজেপিতে ঢুকে আছেন? সেইসব নিয়ে প্রশ্ন আছে। আবার একটা জায়গায় দেখছিলাম সব পন্থী ব্যাপার রয়েছে। আমি অমুক নেতার পন্থী, তুমি তো শুভেন্দু পন্থী করে খুব গালাগাল দিচ্ছিল। এই অবস্থায় 18 আসন জিতিয়েছিল যিনি, তাকে দেখে আমাদের চাই। যারা এই ধরনের কথা বলছেন তাদের একটা কথাই বলবো যে, আপনাদের একজন খুব প্রিয় নেতা আছে বিজেপি দলের, যোগী আদিত্যনাথ। তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। সুতরাং এখন পশ্চিমবঙ্গে যে জায়গাটা চলে এসেছে, আপনারা বলছেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবেন না, সেখানে পরিবর্তনের দরকার আছে। সেখানে শুধুমাত্র এই মানুষটা এত লড়াই করছে, সেই লড়াইটা যথেষ্ট নয়। এই মানুষটাকে বাংলার মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু তার পক্ষে এই এত বড় বাংলায় একা পরিবর্তন ঘটানো সম্ভব নয়। এখন সময় হয়েছে এক রহেঙ্গে সেফ রহেঙ্গে, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই থিওরিটা ভালো করে বোঝা। এবং শুভেন্দু অধিকারী যে এই তথ্যগুলো তুলে আনছেন, এইভাবে যে রাজ্য সরকার ভণ্ডামি করছে সেগুলো সামনে নিয়ে চলে আসছেন। ভণ্ডামি বলছি এই কারণেই, কেননা প্রকাশ্যেই তো টুইট করেছেন শুভেন্দু অধিকারী, কই পাল্টা তো রাজ্য সরকার কিছু বলেনি। আর যদি শুভেন্দু অধিকারী এই মিথ্যে কথাগুলো বলে থাকেন, এতক্ষণ তো তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়ে যাওয়া উচিত, তার বাড়িতে তো পুলিশ চলে যাওয়া উচিত, তাকে তো ঘাড় ধরে জেলে পুড়িয়ে দেওয়া উচিত। কিছু তো করতে পারেনি, চুপচাপ শুভেন্দু অধিকারী যেটা মেরেছেন না, ওই দোলটা ফাটিয়ে দিয়েছেন, হজম করছেন নবান্নে বসে বসে, করতে পারছে না, ছটফট করছে, কিন্তু কিছু বলতে পারছে না, আমরা সত্যিটা তো বার করে দিয়েছেন। কিন্তু সেটা শুধু শুভেন্দু অধিকারী করেছেন, বাকি বিজেপি নেতারা কি করছেন? যতক্ষণ পর্যন্ত না তারা এই সব অস্ত্রগুলো যেগুলো শুভেন্দু অধিকারী তুলে দিচ্ছেন তাদের হাতে, সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছেন, মানুষের কাছে পৌঁছতে পারছেন, এত কিছুর পরেও কিন্তু বাংলাতে পরিবর্তন হওয়াটা চাপ আছে। ওই অনেকেই বলছেন না যে এত কিছুর পরেও তৃণমূল 250 আসন নিয়ে 2026-এ ড্যাং ড্যাং করে আসবে, তারা কিন্তু ভুল কিছু বলছেন না। শুভেন্দু অধিকারীর এত পরিশ্রম মাঠে মারা যাবে যদি এখনো বিজেপির নেতা কর্মীরা না জাগেন, এখনো ওই পন্থী পন্থী খেলাটা তারা বন্ধ না করেন। এইসব করে কিন্তু আলটিমেটলি আর কিছু হবে না। তবে পথটা দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী, আর সেই জন্য গোটা বিজেপির মধ্যে একমাত্র তাকেই আক্রমণের লক্ষ্যবস্তু করে নিয়েছে এই রাজ্য সরকার। সেই কারণটা আজকে আরেকবার জ্বলজ্বল করে সামনে চলে এলো। বলবেন বলুন তো, শুভেন্দু অধিকারীর এত চেষ্টা, এতভাবে তিনি লড়াইটা করছেন, তো সেটা মাঠে মারা যাচ্ছে, বাকি বিজেপির কি সত্যি ঘুম ভাঙবে না? যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।